বড় বউ ওখানে গিয়ে বসে পড়েছে। চ তুই আর আমি গিয়ে ওদের পাশে বসে পড়ি। लो जीत गए तुम हमसे हम हार गए इस दिल से। পুরো জায়গাটা দেখছো, এই যে পুরো প্লেসটা, এটা তোমার 11 লাখ টাকা মনে হয় পার নাইট, মানে পার ডে ভাড়া। একদম সুন্দর করে এই পরিটাকে নিয়ে যাবো আমার বাড়িতে। মেইন কোর্সের থেকে স্টার্টার্স খেতেও বেশি ভালো লাগে। ও হো হো ও হো হো হো, এরে বাবা। Yes, you fooled me once, but I ain't falling twice. ভাই ব্রেকফাস্ট হতো অ্যাজ ওই ভাই পড়িস না লুচি কচুরি সঙ্গে সঙ্গে একটা ফিশ কাটলেট, এর সাথে সাথে সুন্দর একটা পেস্ট্রি। সকালবেলা যদিও সকাল পাওয়া যায় না, 11:30 বাজে, একটু লেট হয়ে উঠেছে। অ্যান্ড মাঝে মাঝে না এরকম আমি নিজেকে ট্রিট দিই যখনই না লাইফে একটুখানি তুমি স্যাড থাকবে বা ডিপ্রেস থাকবে। কারণ লাইফ দেখো সবসময় তো আমাদের লাইফ আর স্ট্রবেরি দুনিয়া থাকে না, মাঝে মাঝে একটু ফ্রাস্ট্রেটিং লাগে, একটু রাগ হয়, অভিমান হয়, হতেই থাকে। তখন নিজেকে না ট্রিট দেবে, তোমার ফেভারিট খাবার দাবার খাবে, দেখবে মনটা খুশি হয়ে যাবে। সেরকমই আজকে মনটা খুশি, আর ভাবলাম ব্লগটা শুরু করা যাক। আজকে বেশ কিছু দারুণ প্ল্যানও রয়েছে, চট করে ব্রেকফাস্ট সারবো। তাহলে বন্ধুরা চলো, ইনস্টাগ্রাম আইডি এখানে দেওয়া থাকলে জয়েন করবে আমাদের ইনস্টাগ্রাম ফ্যামিলিতে, অবশ্যই জয়েন করে নিও। জয়েন করা হয়ে গেছে, এবার আজকে ব্লগটা শুরু করা যাক। আমি রিয়েলাইজ করলাম বিয়ে বাড়ি পড়ার জন্য, মানে স্পেশালি বিয়ে বাড়ির জন্য যেসব ড্রেস থাকে না, ব্লেজার টেজার, সেই সবের জন্য না আমার তেমন একটা ড্রেস নেই। আর শীতকালে একটা দুটো বিয়ে বাড়ির অনুষ্ঠান তো পাবো। তো এই যে প্রায় 2 বছর আগে বাড়িতে দিয়েছিল এই একটা ব্লেজার খুঁজে পেয়েছি। কারণ আমি দেখবে হয়তো কোনোদিনও পরে হয়তো তেমন একটা ফটো নেই। ফাইনালি মায়ের আলমারিতে ছিল, এটা পেয়ে গেছি। আসলে জিন্স পরে নেবো। অ্যান্ড বাই দ্য ওয়ে, গুড ইভিনিং। এখনই বেরোতে হবে 4:30টার দিকে। আমার আজকে চেনা পরিচিত একজনের বিয়ে রয়েছে। কোথায় কি লোকেশন রয়েছে, খুব সুন্দর একটা জায়গা রয়েছে। আমার সাথে তোলাও যাবে, বাই যাবে। চট করে রেডি হয়ে নেওয়া যাক। সিরিয়াসলি যাই বলে ব্লেজার প্লেজার পরা না খুব আনকমফোর্টেবল। এই হচ্ছে আজকে টোটাল ড্রেস আপ। নিচে রয়েছে একটা ডার্ক কালারের জিন্স, সাথে এই ব্লেজারটা, আর ভিতরে ব্ল্যাক শার্ট, দ্যাটস ইট। দেখো বিয়ে বাড়িটা না একটু হাইফাই জায়গায় রয়েছে। সেই তোমার পিসি চন্দ্র গার্ডেন রয়েছে সায়েন্স সিটির উল্টো দিকে। যদিও কখনো যায়নি, তবে শুনলাম যে ভালো জায়গায় নাকি। তো তার জন্য ওলা বুক করে দিয়েছি। দোলাও আমার সাথে যাবে। আর মেয়েদের ব্যাপার স্যাপার, ওই বাইকে গেলে তো জানি ড্রেস আপ কেমন হয়ে যায়। তাহলে দেখি, আর 4 মিনিট দেখাচ্ছে ওলা। সো গাইস ফাইনালি চলে এসেছে নিনি। আমাদের এখান থেকে 1 ঘন্টা লাগবে। দেখা যাচ্ছে যে পিসি চন্দ্র বারবার জুয়েলার বেরিয়ে যায়। পিসি চন্দ্র তোমার গ্রাউন্ড যেটা বা গার্ডেন যেটা, সেইটা আমি এনাকে 1 ঘন্টা আগে বলেছি যে 4:30টায় বেরোবো। তারপরেও এরা নাকি চুল স্ট্রেট করা হয়নি। এখন আমার উপর রাগ দেখাচ্ছে যে ওকে নাকি পেঁচি লাগে। দেখি টাকা কোথার থেকে তোকে পেঁচি লাগছে। তোকে ফেলে দেবো 1 ঘন্টা। আমি 3:30টায় কল করেছি যে 4:30টার সময় বেরোতে হবে তাড়াতাড়ি। ঘড়িটাও আমার কি দোষ? বাজার গাইস চলে এসেছি, আর কুনালা আমাদের নিতে চলে এসেছে এখানে। আর খুব সুন্দর লাগছে ডেকোরেশনটা। কেমন লাগছে তো? বিশেষ করে ফুল টুল দিয়ে দারুণ করে সাজিয়েছে। আরো বড় না, হিউজ জায়গাটা। সো গাইস জাস্ট রান্নাঘরটা আমাদের ঘুরিয়ে আনা হলো। অ্যান্ড সিরিয়াসলি কত হরেক রকমের। অ্যান্ড যে পুরো জায়গাটা দেখছো, এই যে পুরো প্লেসটা, এটা তোমার 11 লাখ টাকা মনে হয় পার নাইট, মানে পার ডে ভাড়া। অ্যান্ড পুরো ফুলের জন্য এই যে যা সব ডেকোরেশন দেখছো, পার ডে 7 লাখ ওই দাদা বললো। অ্যান্ড এখানে এভরিথিং, তোমার মকটেল থেকে শুরু করে এখানে সব কিছু কাউন্টার রয়েছে। সিরিয়াসলি বিয়ে করলে এরকম টাইপের করতে হয় না? খুব সুন্দর। ওইদিকে দেখছো যে অ্যাটমসফিয়ার না, সত্যি আমার যদি আমার বিয়ে করার সময় যদি সামর্থ্য হয় না, এরকম টাইপের করবো। একদম সুন্দর করে এই পরিটাকে নিয়ে যাবো আমার বাড়িতে। প্রচুর স্ন্যাক্সের কাউন্টার রয়েছে, অ্যান্ড খুব সুন্দর সাজিয়ে। জায়গাটা প্রচণ্ড বড় রয়েছে। অ্যাটমসফিয়ারে দারুণ ভিউ। অ্যাটমসফিয়ার হচ্ছে কলকাতার আমার সব থেকে ফেভারিট ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট যাই বলতে পারো।
আপাতত এখানে বসে চিল করি। দেখো এটা এমন একটা ইনভিটেশন ছিল না যেখানে আমরা অনেকেই চিনি না, কিন্তু ভালো মতন ইনভাইট আমাদের করা হয়েছে বলেই আসা হয়েছে। তবে কি বলে, ফটো খুব সুন্দর সুন্দর এসেছে, ইনস্টাগ্রামে তো পেয়েই যাবে। इस प्यार में हमको पागल ना कर छोड़ना, कब तक चुप बैठे अब तो कुछ है बोलना। হে বর্ব ওখানে গিয়ে বসে পড়েছে, চ তুই আর আমি গিয়ে ওদের পাশে বসে পড়ি। বাইরে এখন একটুখানি আইসক্রিম খাওয়ার পালা। এখানে আইসক্রিম পার্লার রয়েছে, দাদা সুন্দর করে। এটা কি আইসক্রিম করছো? এটা নরেন্দ্র নলেনগুলের আইসক্রিম করছে। এখানে অনেক টাইপের আইটেম, ম্যাঙ্গো ফালুদা, ব্ল্যাক ফরেস্ট স্যান্ডি, এমন অনেক কিছু আইসক্রিম রয়েছে এখানে। আইসক্রিম পার্লার আর ওই কর্নারে রয়েছে তোমার মকটেল পার্লার রয়েছে। আবার তো দোলনার আমার জন্য এখান থেকে আইসক্রিম নিয়ে নিচ্ছি। আর আমাদের সাথে কিন্তু জয়ন্তদা রয়েছে। আর জয়ন্তদের পুরো জিনিসটা বৈশাখী ক্যাটারাতে তো পুরো জিনিসটা তারা একদম মানে সব কিছু আর কি ম্যানেজ করে, মানে যে কোনো টাইপের অনুষ্ঠান। আর আজকে এত সুন্দর অনুষ্ঠান দাদারাই ম্যানেজ। আচ্ছা, কেউ যদি কানেক্ট করতে চায় আপনার সাথে কীভাবে কী করবে? আমার ফোন নাম্বার আছে, অ্যাড্রেস আছে, ওয়েবসাইট আছে। আচ্ছা, এখানে আমি তোমাদের কার্ড দেখিয়ে দিচ্ছি, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিও একদম। দেখো বিয়েবাড়িতে খাবারটা অবশ্যই ইম্পর্টেন্ট। আমি তো বলতে গেলে সব কিছুই ট্রাই করবো, তবে আইসক্রিমটা ঠান্ডার মধ্যেও এটাকে আর অ্যাভয়েড করা গেল না বল। হ্যাঁ, বেশ টেস্টি করে বানিয়েছে। আমি না অনেকক্ষণ ধরে ভাবছি যে বিয়ে এত সুন্দর সাজিয়েছে, কিন্তু বিয়ে মনে হচ্ছে না। তারপরে রিয়েলাইজ করলাম যে এখনো মিউজিক চলছে না। মেনু কার্ডটা দেখ, ওয়াও, পিজার মতো করেছে তো। বাই দ্য ওয়ে গাইস, এই হচ্ছে মেনু। मैं तो एवी लुट गया, ओ मैं तो एवी लुट गया। সো গাইস, এখানে হচ্ছে মেইন কাউন্টার, পুরোপুরি খাবার দাবারের। কাবাব সেকশনে অলরেডি এত ভিড়, দাদা আমাদের জন্য কি টেস্টি অ্যান্ড সফট রয়েছে। একটার মধ্যে স্পেশাল রেসিপি আছে তোমার তাওয়া ফিশ আছে, চিকেন ড্রামস্টিক আছে, চিকেন রেশমি কাবাব, আর আমরা তো অলরেডি ড্রামস্টিক আর তাওয়া ফিশটা খেয়ে নিয়েছি। গোলাপজাম আছে, বেবি কর্ন আছে, দইয়ের সাথে আছে। সো গাইস, স্টার্টার দিয়ে গেল আমাদেরকে। চিংড়ির আইটেম, চিকেন, কাবাব, কি নেই। স্টার্টার্সটা আমার বেশি ভালো লাগে, আর কোথাও গিয়ে না আমার মেইন কোর্সের থেকে স্টার্টার্স খেতেও বেশি ভালো লাগে। ও হো হো ও হো হো হো। এখন খাবার দেখে গেস করার পর্ব। তোর কি মনে হয় এটা কি আছে? কি এটা চিকেন না পনির? পনির। পনিরের এটা তাহলে তুই খা, আমার জন্য চিকেনগুলো থাক। এই যে চিকেনের সুন্দর কাবাব। আচ্ছা, ও আমায় তো ফোন প্রার্থনা চলে এসেছে বাই দ্য ওয়ে। প্রার্থনা, যাই হোক, ও আমাকে তো ফোন দিয়েছে, তোমরা সবাই জানো যারা ভিডিওটা দেখেছো। ও এসে বলছে দাদার এক্স গার্লফ্রেন্ডকে দাদা ফোন দিয়েছিল। হ্যাঁ, আমি সেই ব্লগটা দেখেছি, তো আমি ওকে বললাম সেই এক্স গার্লফ্রেন্ডটাই হচ্ছে আমি। ক্যামেরায় বেশি ভালো লাগে না এখানে রিয়েলে বেশি ভালো লাগছে আমার? আমার রিয়েলে বেশি ভালো। আচ্ছা, এই তো তুই এখনই পেমেন্ট দিলি বলে ও বললো। আমি ভাবছি এখন কবে দেখা করবো, আমি কবে দেখা করবো। এই রে বাবা, ও ছোট্ট খুদে ফ্যান আমাদের। হ্যাঁ ম্যাম, বেশ মিষ্টি কিন্তু প্রার্থনা আমাদের। বাই দ্য ওয়ে গাইস, প্রার্থনার সাথে আমরা কথা বলছি। স্ন্যাক্স খেই না, মানে যে কোনো জায়গায় এসে স্টার্টার্সটা এত ভালো হয় না, পেটের ভরে গেছে। আইসক্রিম কি খাইনি বল, আর বেশ সুন্দরও ছিল বলতে গেলে। তো এখন বাই দ্য ওয়ে আমি ভাবছি যে যেহেতু বুফে সিস্টেম রয়েছে, আমি ভাবছি একবার ডাইরেক্ট গিয়ে মটন বিরিয়ানিতে হামলা করে দেবো বাড়িতে। বাড়ি থেকে ডিনার করতে হবে তার। হ্যাঁ, Guess you fooled me once, but I ain't falling twice. All lies. Oh Lord, I ain't gonna run. My rise has just begun. এইবার একটু সেতার টেতার বাজে, এবার মিউজিকটা শুনে মনে হচ্ছে এবার একটু বিয়ে বাড়ি লাগছে। আর অনেক তোমার অডিয়েন্স চলে এসছে এখানে, দেখছো পুরো লোকজন ভর্তি হয়ে গেছে অডিয়েন্স এখানে। না, বলো নেমন্তন্ন। খাবি কখন? এবার তুমি আমার হালকা এবার খিদেটা পেয়েছে তখন। অনেকটা দূরে যেতে হবে হ্যাঁ, আমাদের আমাদের। 1 ঘন্টা, অনেক দূর না। আমাদের এখান থেকে 1 ঘন্টা দূর। বাবা, এখানে স্যালাডেরই এত আইটেম রয়েছে যে আমার যে সিম্পল পেঁয়াজ আর শসা, তুই স্যালাড নিবি না? ছোট পিজ্জা, এই জায়গাটা একটু টেবিলে চ কোথায় গিয়ে বসে খাই। একদম ফাঁকায় চলে যাও, ফ্রি কি? চিকেন আইটেমটা ভালো করেছে। বাই দ্য ওয়ে গাইস, আঙ্গুরি গোলাপ জামুন আমাদের চলে এসেছে। দারুণ খেতে, খুব সুন্দর না? তুই একটা খেয়ে না, ভালো খেতে। আর গরম তো বেশ ভালো না, সত্যি ভালো লাগলো। সো গাইস, এবার বাড়ি যাওয়ার পালা। দারুণভাবে খেলাম, আর ও মানে হাঁটতে পারছে না, এত খাইছে না। সত্যি এখন মনে হচ্ছে বেশ। এটা খাওয়ার জন্য না, আমি হিল করেছি তার জন্য। আচ্ছা, হিল করছে বলে হাঁটতে পারছে না। চলো বাইটাই করে দিই, তারপরে তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হবে। চলো।
চলো এবার বেরোনো যাক। আজকাল বুঝছি না, মানে ওলা না ক্যান্সেল করে দিচ্ছে। আগের দিনও আমি যখন ওই গৌরবদার বার্থডে দেখেছিলাম ওরকম হচ্ছিল, আজকেও দূরে যাবে শুনে ক্যান্সেল করে দিল। আবার আর একটা ওনারাই হয়তো দিয়ে দিয়েছে, সেটা 13 মিনিট পরে আসবে। তবে সিরিয়াসলি এটা রাজকীয় বিয়ে, মানে বলতে গেলে এরকম টাইপের হাইফাই বিয়েতে তো আমি প্রথমবার আসলাম, খুব ভালো লাগলো না? খুবই সুন্দর। আর তাদের ভিডিওটা এতটাই ভালো লেগেছে না, তোমাদের সাথে তাদের ভিডিওতে আমি রিলেট মানে কথা বলাতে পারিনি, তারা একটু ভিডিওতে আনকমফোর্টেবল, বুঝতেই পারছো। তবে তাদের আতিথিয়তা খুব ভালো লেগেছে, খাবার দাবার খুব ভালো লেগেছে। এবার বাড়ি যাওয়ার পালা। সো গাইস চলে এসেছি বাড়ি, জাস্ট ফুটেজ কপি করলাম। অ্যান্ড সিরিয়াসলি আইফোন 13 প্রোতে আমি ওখানে ব্লগ করছিলাম, কোয়ালিটি তো খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লেগেছে জানিও। অ্যান্ড সুন্দর একটা রাত কাটালাম, সুন্দর একটা বিয়ে বাড়ি খেলাম, ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। এনিওয়েজ গাইস, তাহলে আজকের জন্য ব্লগটা এখানেই রাখছি। ইনস্টাগ্রাম আইডি এখানে দেওয়া থাকলো জয়েম.বি, অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম ফ্যামিলিতে গিয়েও কিন্তু জয়েন করে নিও। তাহলে চলো আবার কালকে ব্র্যান্ড নিউ ব্লগে দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, বাই।